হ্যালো জেমিনি, বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করায় বাংলাদেশ ক্রিকেটের কী কী ক্ষতি হবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী কী ক্ষতির মুখে পড়বে? 2026 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করার সিদ্ধান্তটি দেশের ক্রিকেটের জন্য কেবল একটি ক্রীড়া ইভেন্ট মিস করা নয়, বরং এটি একটি বিশাল আর্থিক ও মর্যাদা সংক্রান্ত ঝুঁকির কারণ। আইসিসি ইতোমধ্যে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ ক্রিকেট ও বিসিবি যেসব ক্ষতির মুখে পড়বে তার একটি সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হলো। বলো বলো। 1. বিশাল আর্থিক লোকসান। আইসিসি রাজস্ব ঝুঁকি। বিসিবির বার্ষিক আয়ের প্রায় 60% আসে আইসিসির কেন্দ্রীয় তহবিল থেকে। বিশ্বকাপে অংশ না নেওয়ায় এই রাজস্ব বাৎসরিক প্রায় $27 মিলিয়ন, প্রায় 325-330 কোটি টাকা কমার বা বন্ধ হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে। পার্টিসিপেশন ফি ও প্রাইজ মানি। বিশ্বকাপে অংশ নিলেই প্রতিটি দল অন্তত $3 লাখ, 3.75 কোটি টাকা পায়। সুপার 12 বা তার বেশি ধাপে গেলে এই অঙ্ক আরও বাড়ত, যা থেকে বিসিবি বঞ্চিত হচ্ছে। জরিমানা। আইসিসির সাথে হওয়া মেম্বার পার্টিসিপেশন এগ্রিমেন্ট এমপিএ ভঙ্গ করায় বিসিবিকে প্রায় $20 লাখ, 24 কোটি টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। 2. বাণিজ্যিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষতি। সম্প্রচার ও বিজ্ঞাপন। বিশ্বকাপের ম্যাচ না থাকায় বাংলাদেশের অফিসিয়াল ব্রডকাস্টার যেমন টি স্পোর্টস এবং স্থানীয় বিজ্ঞাপনী সংস্থাগুলো প্রায় 300-400 কোটি টাকার লোকসানের মুখে পড়বে। ভারতের সাথে সিরিজ বাতিল। এই সিদ্ধান্তের ফলে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হতে পারে। ভারতের বিপক্ষে সিরিজগুলো বিসিবির আয়ের বড় উৎস। ভারতের সফর বাতিল হলে তা কয়েকশো কোটি টাকার ক্ষতির কারণ হবে। স্পন্সরশিপ হারানো। গ্লোবাল ইভেন্টে অংশগ্রহণ না করলে দীর্ঘমেয়াদী স্পন্সরদের আস্থা কমে যায়, যা বিসিবির ভবিষ্যতের চুক্তিতে নেতিবাচক প্রভাব ফেলবে। 3. খেলোয়াড়দের ক্যারিয়ার ও মর্যাদা। র্যাঙ্কিং ও কোয়ালিফিকেশন। বড় টুর্নামেন্টে না খেলায় বাংলাদেশের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ধস নামবে। এর ফলে 2028 সালের বিশ্বকাপে সরাসরি খেলা কঠিন হবে এবং সহযোগী দেশগুলোর সাথে বাছাই পর্ব খেলে আসতে হতে পারে। খেলোয়াড়দের ব্যক্তিগত ক্ষতি। ক্রিকেটাররা তাদের ম্যাচ ফি ও প্রাইজ মানি হারাবেন। এছাড়া আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর যেমন ব্যাট বা কিট স্পন্সর সাথে ব্যক্তিগত চুক্তিগুলোও ঝুঁকির মুখে পড়বে। 4. আইসিসিতে প্রভাব। আইসিসির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বাংলাদেশের ভোটাধিকার বা প্রভাব কমে যাওয়ার শঙ্কা রয়েছে। এমনকি বারবার নিয়ম ভঙ্গের কারণে ভবিষ্যতে আইসিসি ইভেন্ট থেকে সাময়িক নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপও আসতে পারে। বিসিবিএই ক্ষতি পুষিয়ে নিতে শেষ, সব শেষ। আমও গেল, সালাও গেল। বাংলাদেশের টি-টোয়েন্টি র্যাঙ্কিং এখন আছে 10 নম্বরে। বিশ্বকাপে অংশগ্রহণ না করায় এই র্যাঙ্কিং যে কোথায় যাবে, 20, 25, 30, একমাত্র আল্লাহ তালাই জানে। যাক, আপনারা কমেন্টস বক্সে জানাবেন 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে বাংলাদেশের র্যাঙ্কিং কত হতে পারে।